এই যে আচার্যদেব আমাদের সবাইকে কাজের যে দায়িত্ব দিছে, ডিপি ওয়ার্ক করার কথা বলছে, দীক্ষাপত্রের কাজ, আপনারা সবাই দীক্ষাপত্রের কাজে যোগদান করছেন তো? সবাই করছে তো? সব আমি কিন্তু সব মায়েদের, দাদাদের, সব ছোট ছোট যারা ছেলে মেয়ে আছে সবাইকে আমি বলছি, সবাই যেন দীক্ষাপত্রের কাজে নিজেদের মতো করে, নিজেদের ক্ষমতা মতো যেন যোগদান করে। প্রত্যেকে ঠাকুরের জন্য এটা করা দরকার। আচার্যদেব যখন বলছে তার মধ্যে দিয়েই আমাদের মঙ্গল, তার মধ্যে দিয়ে আমাদের কল্যাণ, এর বাইরে কিন্তু কোনো উপায় নাই। বহু জায়গায় এরকম আছে, ছোট ছোট বাচ্চারা তারা পর্যন্ত নিজেদের মতো করে ঠাকুরের কাম করছে, এই দীক্ষাপত্র ডিপি ওয়ার্কে ঘোরাঘুরি করছে, নিজেদের মতো কাম করছে, সবাই করে। ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে যে আমি আমার ঠাকুরের সেবা করব, আমি আমার ঠাকুরের জন্য করব, আমার আচার্যদেব বলছে এটা করতে, আমাকে করতে লাগবে, এইটার মধ্যে দিয়ে আমার জীবন সার্থক হবে, এইরকম এরকম যদি মন থাকে, এরকম যদি ইচ্ছা থাকে, তাহলে সবাইকে দিয়ে কাম হয়। আর এই কাম না করলে তাহলে কিন্তু আমাদের এই যে আমরা যে ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুর আমাদের যেরকম চলতে বলছে, এই চলার জন্য একটা প্রেরণা দরকার হয়। আমরা সত্যি কথা বলতে কি, ঠাকুর আমাদের যা করতে বলছে আমরা কতটা করি? কিচ্ছু করি না, সামান্য কিছু করি, তাতেই আমরা ঠাকুরের দয়া কত উপলব্ধি করি। আর ঠাকুর আমাদের যা যা করতে বলছেন, এগুলো নিষ্ঠা নিয়ে করার যে প্রেরণা, এগুলো যদি আমরা নিজেরা নিজেদের ক্ষমতা অনুযায়ী মানুষের মধ্যে যাই, মানুষের অন্তরে প্রেরণা সৃষ্টি করি, সেই প্রেরণা আমরা নিজেরা ফিরে পাই, তখন ঠাকুর আমাদের দয়া করে যে যেন আমরা ঠিকভাবে যা যা করার এগুলো ঠিকভাবে করতে পারি, ঠিকভাবে নাম ধ্যান করতে পারি, ঠিকভাবে যা যা ঠাকুর যেমন যেমন চলতে বলছে এগুলো ঠিকভাবে আমরা অভ্যাস করতে পারি, সেই ক্ষমতা আমরা অর্জন করি, তাহলে নিজেদেরই উপকার হয়। আমরা তো দীক্ষা নিচ্ছি ঠাকুরকে অনুসরণ করার জন্য। দীক্ষা নেওয়াটা তো আর কোনো অনুষ্ঠান না, ঠাকুরকে অনুসরণ করলে আমার মঙ্গল হবে, এই বিশ্বাস নিয়ে আমি ঠাকুরের দীক্ষা নিচ্ছি, ঠাকুরের পথ ধরে চলছি। তো ঠাকুর যেমন আমাকে যা যা করতে বলছে, এগুলো তো আমাকে অভ্যাস করতে হবে, এগুলো আমাকে আয়ত্ত করতে হবে, তা না হলে তো এগুলো আমরা এরকম হতে পারবো না। হাজার দীক্ষা নিই, হাজার জয়গুরু জয়গুরু বলি, তাতে কোনো লাভ নেই। ঠাকুর যা করতে বলছে এর বাইরে করার তাতে কোনো লাভ ক্ষতি কিছু হবে না। যেমন ঠাকুর আমাকে চলতে বলছে এইভাবে আমাকে চলতে লাগবে, এটাই একমাত্র কথা। নিজের ইচ্ছা, নিজের মন, এগুলোর অনুসরণ করে কোনো কিছু করা যাবে না। যখন আমার যে ইচ্ছা করলো আমি সেটা করলাম, যখন ইচ্ছা করলো না আমি সেটা করা বন্ধ করে দিলাম, এরকম করে কিছু হয় না। নিষ্ঠা নিয়ে ঠাকুর যেমন বলছে সেইভাবে চলতে লাগে। আমার আচার্যদেব যেমন ভাবে আমাকে চলতে বলছে সেগুলো ঠিকভাবে জীবনে মূর্ত করতে লাগে। এইভাবে আমাদের যদি না চলি, তাহলে হাজার, এই যে আজকে দেখেন, আজকে আমরা ঠাকুরকে কেন্দ্র করে কত মানুষ দূর দূর থেকে আপনারা আসছেন, এটা একটা আবেগ, একটা উচ্ছ্বাস, সবাই আপনারা ছুটে আসছেন, কিন্তু এই সাময়িক আবেগ উচ্ছ্বাস দিয়ে কিছু হয় না। এটাতে একটা প্রেরণা লাভ করা যায় এর পর্যন্ত, কিন্তু সেই প্রেরণা যদি আমরা আমাদের বাস্তব জীবনে কামে না লাগাই, তাতে কোনো লাভ হয় না। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে আমার ঠাকুরকে যদি আমি উপলব্ধি না করি, আমার ঠাকুরকে যদি আমার অন্তরে না রাখি, আমার বুদ্ধির মধ্যে, আমার জ্ঞানের মধ্যে, আমার বোধের মধ্যে, আমার কথার মধ্যে, আমার চলনের মধ্যে যদি ঠাকুরকে না রাখি, তাহলে কিচ্ছু হবে না। ওই সাময়িক উচ্ছ্বাস, আবেগ, এগুলো ক্ষণস্থায়ী। এখন আছে, আবার আপনারা বাড়ি চলে যাবেন, আমি বাড়ি চলে যাব, তারপর সবাই ভুলে যাব, তারপর যে যার নিজের দুর্বলতার মধ্যে আবার ফেসে থাকবো। এরকম করে কিন্তু হয় না। এই জন্য আমরা তো সাধারণ মানুষ, আমাদের নানা রকম দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে। এই জন্য আচার্যদেব যেমন বলেন, প্রতিদিন অল্প হলেও, সামান্য কিছুক্ষণ হলেও এই দীক্ষাপত্রের কাজে, ডিপি ওয়ার্কে সবাই আপনারা বেরোন, দল বেঁধে বেরোন, মায়েরা দল বেঁধে টিম করে বেরোন, দাদারা বেরোন, বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই তাদের মতো করে সবাই কাজ করেন সুন্দরভাবে, পুরা পরিবেশের মধ্যে, গ্রামে গ্রামে
পাড়ায় পাড়ায় পরিব্যাপ্ত হয়ে যান। এরকম করলে কি হয়, মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করে তোলার সুযোগ পাওয়া যায়। তাহলে কি হয়, মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করে তুললে তাহলে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দের প্রেরণায় আমরা নিজেরা আরো, আমাদের চলন আরো সুন্দর হয়ে ওঠে, যেমন হওয়া উচিত তেমন হয়ে ওঠে। ঠাকুর যেমন পছন্দ করে, ঠাকুর যেমন বলছে, সেই রকম আমাদের জীবন হয়ে ওঠে, আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। এই যে আজকের দিনে আমি যেখানে যেখানে গেছি, আমি আজকে বেশি জায়গায় ঘুরি নাই, অল্প কয়েকটা জায়গায় ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম। সব জায়গাতে দেখি মানুষ আবেগ উচ্ছ্বাস নিয়ে, সব বহু মানুষ অপেক্ষা করছে, খুব আনন্দ করছে। এই খুবই ভালো, সব ভালো, খুব ভালো। কিন্তু এই আনন্দ, এই উচ্ছ্বাস, এই আবেগ, এটা যদি আমরা প্রতি মুহূর্তে সারা জীবন ধরে এই ঠাকুরকে নিয়ে যে আনন্দ, যে আবেগ, আমাদের চলন যেমন ভাবে হওয়া উচিত সেই চলনে যদি আমরা চলতে অভ্যস্ত না হই এই প্রেরণাতে, তাহলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নিজেরা ঠিকভাবে যজন যাজন ইষ্টভৃতি ঠিকভাবে করতে লাগে। ঠাকুর যেমন আমাদের চলতে দিছে সেই বলে ঠিক ঠিক